পাহাড়ের টানে আরো একবার বেরিয়ে পড়লাম। রেকি কেন করা হয়? এটা আমাদের ট্রেন কাঞ্চনকন্যা। ফাইনালি ট্রেন পৌঁছালো। বাগডোগরা স্টেশনটা কেন বিখ্যাত? ফাইনালি পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশন। ভালুকপ একটা অফবিট ডেস্টিনেশন। এই দুদিন পাহাড়ে আমরা এবারে কি করতে যাচ্ছি? পাহাড়ের টানে আরো একবার বেরিয়ে পড়লাম। এবারে পাহাড়ে যাচ্ছি ঘুরতে, তার সঙ্গে হবে কিন্তু কাজ। এবং কি কাজ সেটা জানবো আমার সাথে যারা যাচ্ছে তাদের থেকে। ভাই দুদিন পাহাড়ে আমরা এবারে কি করতে যাচ্ছি? আমরা যাচ্ছি লোকেশন রেকি ফিল্ম স্টাডি ডকুমেন্টারির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যে কিভাবে রেকি করতে হয় লোকেশন। তো রেকি মানে রেকি জিনিসটা কি জিনিস? রেকি জিনিসটা হচ্ছে আমরা কোন লোকেশনে শ্যুট করব, রিয়েল লোকেশনে তার কীরকম শুটিং হয়, আমরা ওই পুরো জিনিসটা তৈরি করার জন্যই আমরা যাচ্ছি পাহাড়ে রেকি। রেকি কেন করা হয়? রেকি করার মূল উদ্দেশ্য একটা শুটিং ফ্লোরে গিয়ে আমরা যখন যাই, আমরা যখন কাজ করি, তখন তার আগে থেকে কিছু প্রস্তুতি পর্ব নেওয়া শুরু করতে হয়। প্রস্তুতি পর্বটা কি? প্রস্তুতি পর্বটা হলো আমরা ক্যামেরাটা কীভাবে বসাবো, আমরা ক্যামেরাটা শুধু বসাবো না, কোন ফ্রেমে ক্যামেরাটি আমরা নেব, কি শর্টস যাবে এবং শর্টসের সাথে সাথে মুভমেন্টটা কী হবে, এই সমস্ত কিছু কিন্তু আমরা নিয়ে থাকি এই রেকিতে গিয়ে। তো আগের থেকে যত আমাদের হোমওয়ার্কটা ভালো হবে, তত কিন্তু একটা ভালো সিনেমার কাজ পারফেক্ট হবে। আর সেই জন্যই রেকি করতে যায় শুধু আমরা নয়, সমস্ত ছোট বড় ফিল্ম মেকার, প্রোডাকশন হাউস। শিয়ালদার থেকে এটা আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এবং কোচ নাম্বার S4। ফাইনালি ট্রেন পৌঁছালো প্রায় 15 মিনিট লেট করে। 8:35-এ ট্রেনটি ছাড়বে শিয়ালদার থেকে, সকালবেলায় পৌঁছাবে শিলিগুড়িতে। আর নন এসি ট্রেনের টিকিটের ভাড়া পড়লো আমাদের 360 টাকা অ্যাপ্রক্সিমেটলি। অলমোস্ট 2 ঘন্টার জার্নি হয়ে গেছে। 8:30-টার সময় ছেড়েছিলাম, 10:30টার মধ্যে পৌঁছে গেলাম আমরা বর্ধমান জাংশন। সকাল 8টায় আমরা পৌঁছে যাব জলপাইগুড়িতে। যদি ট্রেন যদি লেট না করে, এই ট্রেনটা খুব একটা কিন্তু লেট ইন জেনারেল করে না। আমাদের ট্রেন অলমোস্ট রাইট টাইম। ঘড়ি কাটা বলছে এই মুহূর্তে বাজে প্রায় 8:10-15। তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব শিলিগুড়ি জাংশন। বাগডোগরা স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো। তো ভাই বাগডোগরা স্টেশনটা কেন বিখ্যাত আপনারা অলমোস্ট অনেকেই জানেন। এই স্টেশনটি বিখ্যাত কারণ এখান থেকে কিন্তু উত্তরবঙ্গের একমাত্র প্লেন এয়ারপোর্ট এখানেই অবস্থিত উত্তরবঙ্গে। তো কলকাতার থেকে অনেকে বাগডোগরা অব্দি আসে, এখানে ফ্লাইট অব্দি এসে এখান থেকে বাই রোড তারা শিলিগুড়ি বা দার্জিলিং বা গ্যাংটকে পৌঁছায়। ফাইনালি পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশন। ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর শিলিগুড়ির থেকে আমাদের যেতে হবে বাই রোডে আমাদের গন্তব্যস্থল, যেখানে দ্যাট ইজ দ্য ভালুকপ, একটা অফবিট ডেস্টিনেশন অফ নর্থ বেঙ্গল। তো যাই হোক, আমাদের গাড়ি প্রোডাকশনের গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে, সিঁড়ি দিয়ে উঠে গাড়ি অব্দি পৌঁছাই, তারপরে বাকি কথা হবে পথে যেতে যেতে। এটাই হলো দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন স্টেশন। এখান থেকে টয় ট্রেন ছাড়ে টুয়ার্ডস দ্য দার্জিলিং। শিলিগুড়ি স্টেশনের বাইরে আসলে আপনি পাবেন এরকম কিন্তু প্রচুর গাড়ি। এই গাড়িগুলো ভাড়া আপনাকে বলে দিই এখান থেকে দার্জিলিং যেতে খরচা কেমন। এই যে ছোট গাড়িগুলো দেখছেন, ওয়াগনার টাইপের যে গাড়িগুলো, এগুলো ভাড়া হচ্ছিল 1500 টাকা মতন। আর যে টাটা সুমো যেগুলো রয়েছে, এগুলো ভাড়া হচ্ছে 1800 টাকা করে। রিজার্ভ করে আপনি যেতে পারবেন। 2 থেকে 2.5 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স লাগবে শিলিগুড়ির থেকে দার্জিলিং পর্যন্ত। ঠিক এই জায়গাটা থেকে পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে দৃশ্যটা জাস্ট একবার দেখো, জাস্ট ওয়াও, পুরো একদম অসাধারণ একটা ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্টের নাম হলো পানবু ভিউ পয়েন্ট। এখানে মোটামুটি টুরিস্টরা আসে, এখানে খাওয়া দাওয়া করে। এটা একটা ব্রেক পয়েন্ট বলতে পারো। এর আরেকটা দৃশ্য তোমাদেরকে দেখাবো এখান থেকে। এই তিস্তা নদীর ভিউটা কি ভয়ঙ্কর দেখতে লাগছে। এই পুরো তিস্তা বয়ে চলেছে। তিস্তা কালারটা যে ঘোলা ঘোলা, এর কারণ হচ্ছিল বৃষ্টি হয়েছে, তো তাই জলটা একটু ঘোলা হয়ে গেছে। ইন জেনারেল তিস্তা কালারটা কিন্তু পুরো সবুজ থাকে। এখান থেকে আরো অলমোস্ট প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জার্নি। আর কিতনা টাইম লাগা ভাইয়া? 2 ঘন্টা অ্যাপ্রক্স। দীর্ঘ যাত্রার পর পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ভালুকপে। আর আমরা রয়েছি এই হোমস্টেতে। জাস্ট আশেপাশের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাই, জাস্ট অ্যামেজিং। নর্থ বেঙ্গলে একটা আলাদা ভাইব রয়েছে। ভাইবটা কেমন বলতো? চতুর্দিকে কুয়াশা, এবং এখানে সবচেয়ে মজার বিষয় পুরো কালিম্পং শহরটা এখান থেকে সম্পূর্ণ দেখা যায়। যদিও আমাদের এখানে আজকে একটু মেঘলা ওয়েদার, তা কুয়াশার জন্য খুব একটা দেখা যাচ্ছে না, বাট আমাদের হোমস্টের থেকে ভিউটা হয়েছে মারাত্মক। তো প্রচণ্ড ক্লান্ত, নাও নিডস সাম রেস্ট। স্যারেরও এখানে রয়েছে। তুমি স্যার
এখানে আমাদের প্রজেক্টটা হবে তো, লোকেশন রেকির প্রথম ধাপ। তো ভালো করে দেখে রেখে নিচ্ছ? একদম। যাক চলো, ভালো করে কি দেখলে, কি অবজার্ভ করে পাপাইসা ভালো আছেন একদম দেখে নিয়ে জানাবেন।